আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার বাবা আরজি করের সামনে ধর্ণা মঞ্চে বসে প্রথমেই অভিযোগ করেছিলেন ডিসি নর্থ তাকে টাকার প্রস্তাব দিয়েছিলেন। তার প্রতিবাদে সোমবার ডিসি নর্থের অফিসে প্রতিবাদ অভিযান করে বিজেপি। ডিসি নর্থ দফতরের এই অভিযানে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। মিছিল থেকেই তিনি বলেন, আমাদের আটকে দিয়েছে পুলিশ, অথচ যেখানে পুলিশের অতি তৎপরতা দরকার ছিল সেখানে কোনো কাজের কাজ করতে পারেনি তারা। বলা বাহুল্য, নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে গিয়ে টাকার অফার দেওয়ার অভিযোগে ডিসি নর্থের বিরুদ্ধে প্রস্তাবের বিষয়টি নিয়ে বিস্তর জল খোলা হয়। নির্যাতিতার বাবা দাবি করেন ডিসি নর্থ তাদের টাকা অফার করেছেন। তখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহায্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিই। বিষয়টি সামনে আসার পরই তৃণমূলের তরফে ব্রাত্য বসু ও শশী পাঁজা সাংবাদিক বৈঠক করে একটি ভিডিও দেখান। দাবি করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ পুলিশের তরফ থেকে সেই ভিডিওটি পেয়েছেন। সেই ভিডিওতে দেখা যায় পুলিশের টাকার অফারের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করছেন নির্যাতিতার বাবা মা। প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে কে বললো এই কথা? ধামাচাপা কিভাবে বললো এটা? এইটাই তো হচ্ছে টিভিতে কিভাবে বললো? আপনার আমাদের এই সম্বন্ধে কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? এমন কোনো ঘটনাই ঘটেনি। ছি ছি ছি, আমরা কাউকে কিছুই বলিনি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প। হ্যাঁ, মিথ্যা গল্প বানিয়ে একটা কি শুরু হয়েছে। আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের যারা ন্যায় বিচার পাই সেই ব্যবস্থা করুন। আমাদের মিথ্যা প্রচার চেষ্টা করতে হবে তাদের নিজেদের প্রচারের জন্য। এই ঘটনার পরই গোটা বিষয়টি নিয়ে দানা বাঁধে বিতর্ক। এদিন সুপ্রিম কোর্টে ময়নাতদন্তের রিপোর্ট বিকৃত করার অভিযোগের পাশাপাশি এই বিষয়টি সম্পর্কেও খতিয়ে দেখার কথা বলা হয়। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।